আমাদের সবসময় মাথায় রাখতে হবে ভারত আমাদেরকে আক্রমণ করতে পারে। সেই সময় যদি আমরা ভারতকে বিশাল কিছু মনে করে বসে থাকি তাহলে তো আমরা কোনোদিনই প্রতিরোধ করতে পারবো না। এ যেন এক ঐতিহাসিক বিজয়। শেষমেশ গাজার জলসীমায় ঢুকে পড়েছে মানবিক নৌবহর ফ্লোটিলার একটি জাহাজ। সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপের খবর জানার পর সুমুদ ফ্লোটিলা আটকের জন্য আন্দোলনকারীরা ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছেন। বাংলাদেশ যে টার্মোয়েল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে তার উপরে কিন্তু প্রতিনিয়ত নতুন করে প্যারেড মারছে। কারা মারছে? কখনো সরকার মারছে, কখনো মৌলবাদী শক্তি মারছে, কখনো বহির্শক্তি মারছে। এর ফলে বাংলাদেশ এখন একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হচ্ছে। গাজার ইসরায়েলি অবরোধ ভাঙতে এবং অবরুদ্ধ দুর্ভিক্ষ পীড়িত গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দেওয়া, গাজা উপকূলের উদ্দেশ্যে রওনা দেওয়া সুমুদ ফ্লোটিলা ত্রাণবাহী এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 443 জন স্বেচ্ছাসেবীকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করেছে ইসরায়েল। ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় কি ঘটতে চলেছে। প্রিয় দর্শক, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 24টি নৌযান গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। ইসরায়েলি বাহিনী 24টি নৌযানের উপর আক্রমণ করে 13টি নৌযান আটক করেছে, যেগুলির মধ্যে 37টি দেশের 200 জনের বেশিও অধিকার কর্মী রয়েছে। প্রিয় দর্শক, আসলে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় কি ঘটতে চলেছে গাজার উদ্দেশ্যে রওনায়, তাই আজকের এই ভিডিওতে সকল তথ্য তুলে ধরবো। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কথা বলছি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এই যে বিশাল আয়োজন, এতদিনের কনসেন্ট্রেশন, এত কিছু ত্যাগ তিতিক্ষা, যেটা মূল গন্তব্য ছিল সেই গন্তব্য কি আমরা চাইতে পারলাম? কেউই পারলাম না। একটা জাহাজের খবর আছে যে ওইটা নাকি গেছে। আদৌ সেটা যে গেছে এটার কোনো স্পষ্ট ভিডিও বার্তা, তথ্য প্রমাণ নাই। হয়তো নির্দিষ্ট যে এরিয়া ছিল সেই জায়গাটা হয়তো ওভারক্রস করছে। যাই হোক, আমি যখন নিউজটি করছি অলরেডি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কর্তৃপক্ষ তাদের অভিযোগ হচ্ছে গাজার উদ্দেশ্যে রওনা দেওয়া ত্রাণবাহী এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 443 জন স্বেচ্ছাসেবীকে 443 জন স্বেচ্ছাসেবীকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করেছে ইসরায়েল। আটক ব্যক্তিরা বিশ্বের 47টি দেশের নাগরিক এবং তারা ত্রাণ নিয়ে এই অভিযাত্রা করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফ্লোটিলা বলছে, ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় ঢুকে জল কামান এবং পানি ছিটিয়ে জাহাজগুলোতে অভিযান চালায় এবং সেখান থেকে অনেক স্বেচ্ছাসেবীদের তারা আটকও করে। পরে তাদেরকে একটি সামরিক জাহাজে করে অজ্ঞাত বন্দরে নিয়ে যাওয়া হয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা তারা বলছে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আর এখানে কারা কারা আছেন? ডাক্তার আছেন, আইনজীবী আছেন, সাংবাদিক আছেন, মানবাধিকার কর্মী আছেন, ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা আছেন। আর অধিকাংশ জাহাজের এখন একটার সাথে আরেকটার যোগাযোগ নাই। ইসরায়েলি বাহিনী তাদের নৌযানগুলোর যোগাযোগ ব্যবস্থা প্রযুক্তির মাধ্যমে অচল করে দিয়েছে এবং স্বেচ্ছাসেবীরা এই মুহূর্তে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। এমনকি অনেক জাহাজের এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। আর যোগাযোগ বিচ্ছিন্ন যে কয়েকটা জাহাজের খোঁজ নেই মিয়ামিয়া, তারপর হচ্ছেন ভ্যাংলেইস, পাভলস, ওয়াহু, ইনানা মারিয়া, আরো বিভিন্ন। আচ্ছা, তো ফ্লোটিলার পক্ষে আইনি সহায়তা দিচ্ছে ইসরায়েল ভিত্তিক একটা মানবাধিকার সংস্থা আদালা। তারা জানিয়েছে আটকদের বিষয়ে খুব সামান্য তথ্য দেওয়া হয়েছে এবং তাদের আশদৌদ বন্দরে নেওয়া হচ্ছে কিনা এটা অবজারভেশন করা হচ্ছে। আমি গতকালই দেখলাম যে গাজার সমুদ্র সীমার দিকে ইসরায়েলের বেশ কয়েকটা বড় বড় গাড়ি যাচ্ছে। তো ধারণা করা হচ্ছে এই গাড়িগুলোতে যারা এই স্বেচ্ছাসেবীরা আছেন তাদেরকে নিয়ে যাওয়া হবে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছে যে তারা যেটা করছে সেটা অন্যায় না, এই সমুদ্র সীমার একটা অংশ পার করা নিষিদ্ধ। তো তারা সেটা ভাঙতে চাইছে, এই কারণে তারা যৌক্তিকভাবে তাদেরকে আটক করছে। তো তাদের সাথে কি হবে? তাদেরকে ইউরোপে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে যারা যার দেশের গন্তব্য তারা চলে যাবে। এ যেন এক ঐতিহাসিক বিজয়। শেষমেশ গাজার জলসীমায় ঢুকে পড়েছে মানবিক নৌবহর ফ্লোটিলার একটি জাহাজ। এছাড়া আরো 23টি জাহাজ গাজা অভিমুখে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী নৌবহরের মিকেনো নামের একটি জাহাজ গাজার আঞ্চলিক জলসীমার মধ্যে প্রবেশ করেছে। ইসরায়েলি বাহিনী জাহাজটি আটক করেছে কিনা বা বাধা দিচ্ছে কিনা তা জানা সম্ভব হয়নি। তবে মিকেনো ছাড়াও আরো বেশ কয়েকটি জাহাজ গাজার জলসীমার কাছাকাছি রয়েছে বলেও জানা গেছে। যেখানে সুমুদ ফ্লোটিলা আটকের জন্য আন্দোলনকারীরা ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছেন।
যেহেতু বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ঢালাওভাবে লিখতে থাকলো গত কয়েকদিন ধরে যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশের পতাকা নিয়ে হাজির হয়েছেন শহীদুল আলম, যেটা ভুল, তিনি সেই ফ্লোটিলার অংশই নন। এই খবর ছড়িয়ে পড়ায় তার যে ব্যাপক পরিচিতি তৈরি হলো, এটিকেও অনেকে উদ্দেশ্যমূলক হিসেবে দেখছে। গাজার ইসরায়েলি অবরোধ ভাঙতে এবং অবরুদ্ধ দুর্ভিক্ষ পীড়িত গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দেওয়া, গাজা উপকূলের উদ্দেশ্যে রওনা দেওয়া এবং শহীদুল আলমকে বড় ধরনের অনুদান দেয় এবং তার ভিত্তিতে এমনকি শহীদুল আলম 2024-এর আগস্টের পরেও সিটিজেন্স প্ল্যাটফর্ম, নাগরিক মঞ্চ এবং ব্রেইন নামে দুটো নাগরিক সংস্থা গড়ে তুলেছেন। এমন প্রচারণায় লিপ্ত ব্যক্তিদেরকে বাংলাদেশের মতো দেশগুলোতে শেষ পর্যন্ত পশ্চিমা স্বার্থ পূরণে দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখা গেছে। আমাদের ভিডিওতে ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে কষ্টের কথা, দুঃখের কথা হলো ইসরায়েলি বাহিনী যে গাজার উপরে হামলা করেছে এবং কি গাজার জনগণদের যে কষ্ট, শিশুদেরকে যে কষ্ট দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এখন বর্তমানে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো একটি মানবাধিকার। তাদের নৌযান নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। এটাও ইসরায়েলে সহ্য হচ্ছে না। এটাও ইসরায়েল সহ্য করতে না পেরে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপরও আক্রমণ চালিয়ে দিয়েছে। 13টি নৌযান আটক করেছে। 24টি নৌযানের ভিতর থেকে 13টি নৌযান আটক করেছে। এই 13টি নৌযানের মধ্যে স্বেচ্ছাসেবক ছিল 200 জনেরও বেশি অধিকার কর্মী রয়েছে। আর এই 200 জন মানুষ 37টি দেশের মধ্য থেকে আসছে। প্রিয় দর্শক, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো একটি মানবাধিকার সংগঠনের উদ্যোগ যা গাজার জনগণের প্রতি সহানুভূতি জানাতে এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে চেষ্টা করে। তবে ইসরায়েলি বাহিনী তাদের বেশ কিছু নৌযান আটক করে, যার ফলে আন্তর্জাতিকভাবে এই ঘটনার উপর অনেক আলোচনা সমালোচনা চলতেছে। এটা মূলত মানবিক সহায়তার একটি প্রচেষ্টা, কিন্তু আসলে এটা ইসরায়েলি সহ্য করতে না পেরে এই গ্লোবাল সমুদ্রের উপর আক্রমণ করে। কিন্তু রাজনৈতিক ও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। যা হোক, দেখি সামনে কতদূর আগাতে পারে। সবাই দোয়া করবেন যেন এই নৌযানগুলো গাজাবাসীদের জন্য সফল হয়ে দাঁড়ায়, তাদের জন্য যেন খাবার পৌঁছে দিতে পারে। তো আমাদের এই ভিডিওটি আপনি নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, শেয়ার করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। ধন্যবাদ।